নমস্কার সবাইকে, আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও শুরুতে আপনারা হয়তো বুঝেছেন যে ভিডিওটা কি সংক্রান্ত হতে চলেছে। রেডি হয়ে কোথায় যাচ্ছি? গাড়ি নাম্বার প্লেট লাগাতে, তাই তো? হ্যাঁ, আসলে আমাদের গাড়িটাতে 1 মাস হয়ে গেল নেওয়া হয়েছে, তো নাম্বার প্লেটটা এখন আমরা পাইনি। তো আজকে ফোন করেছিল শোরুম থেকে যে আপনাদের নাম্বার প্লেট হয়ে গিয়েছে গাড়ি, তো আপনারা আজকে বিকাল 5টার মধ্যে আসুন। তো তাই আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন বাজে 4:30 মতো, আর এখন আছি আমরা এখন দিল্লি রোডেতে। আর দেখতেই পাচ্ছেন কতটা রোদ বেরিয়েছে। দুটো রোডের মাঝে বেশ সুন্দর করে করবী গাছ বসানো রয়েছে। করবী গাছের সাথে সাথে আরও অন্যান্য গাছও বসানো রয়েছে, তা বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি করবী গাছটাই বসানো আছে। আর নানা রকমের সুন্দর সুন্দর কালারও রয়েছে জানেন। কিন্তু এতটা গরম পড়েছে এই কদিন, রোদের তাপেতে গাছগুলো দেখছি ঝলসে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন গাছগুলো একটু খয়েরি খয়েরি ভাব বোঝা যাচ্ছে, যে একটা সবুজ ভাব থাকে গাছের মধ্যে, সেটা কমে গিয়েছে রোদের তাপে। বৃষ্টি হলে গাছগুলো আবার যেমনকে তেমন ঠিক হয়ে যাবে, কারণ অন্যান্য সময় যখন আমরা এই রোড দিয়ে আসি তখন গাছগুলো বর্ষাকালে এতটা সুন্দর দেখতে লাগে। যদি কখনো আমি আসি এইদিকে তখন আমি ভিডিওটা করে আপনাদের দেখাবো, আপনাদেরও আশা করছি ভালো লাগে। আর এখন দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি শোরুমের গোডাউনের সামনে রয়েছি আমরা এখন। আর এসেই একটা দুর্ভাগ্যবশত একটা ঘটনা ঘটলো, যেটা হচ্ছে আরও একজন এসেছিলেন আমাদেরই মতো, নাম্বার প্লেট ওনারও লাগাবার ছিল। তো ওনার কাজ হয়ে যাওয়ার পর উনি যখন বাড়ি ফিরছিলেন, এই জায়গাটা একটু উঁচু মতো ছিল, তো উনি বুঝতে পারেননি, পাশে তো ঘাস ছিল, সেভাবে বুঝতে পারেনি। তাই গাড়িটা যখন নিয়ে নামতে যায় তখন গাড়িটা সমেত উল্টে গিয়েছিল। কিন্তু যাই হোক, দাদাটার কিছু হয়নি, সেভাবে কোনো চোট লাগেনি, গাড়িটারও সেভাবে কিছু হয়নি। এটাই একটা ভালো খবর আর কি। তারপর তো দাদাটাকে ছেড়ে দিয়ে ওরা গাড়িটা তুলে দিয়েছিল। গাড়িটা তুলে দেওয়ার পর দাদাটা চলে গিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ির কাজটা চলছে। আর ওই যে ওই দূরে দেখা যাচ্ছে ওটা শোরুম, ওখান থেকে একটু এদিকে আসতে হবে, গোডাউনটা রয়েছে। এর আগে আমি এই গোডাউনটা দেখিনি, তবে এই আজকে ওর সাথে যখন এলাম গাড়ির নাম্বার প্লেটটা দেখলাম এখানেই দেওয়া হচ্ছে। তো যেই হোক, গাড়ির নাম্বার প্লেট আমরা অবশেষে পেয়ে গেছি। আর ও আর আমি তো ভীষণ খুশি হয়েছি, কারণ 1 মাস যাবৎ গাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল। আর কোথাও যখন আমরা বেরোবো, যতই হয়তো একটা নর্মাল ওনারা দিয়ে থাকেন গাড়িটা নিয়ে আসার সময়, তবে দূরে কোথাও তো আমরা বেরোতে পারছিলাম না। কিন্তু এই যে নাম্বার প্লেট হয়ে গিয়েছে, এরপর আমরা এখন বেরোতে পারবো। আর গাড়ির যে কাগজপত্র সেটা ওনারা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবেন বলেছেন, ওটা এখন আর পাইনি আমরা কাছে, তো শীঘ্রই ওটা পেয়ে যাবো আশা করছি। আর এখানে আমাদের গাড়ির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। তো আমাদের কিছু কাগজপত্র দেওয়ার ছিল, ওনারা যেটা দিচ্ছিলেন। তারপর আমাদের এখানে সব কিছু নেওয়ার পর এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা ভেবেছিলাম, যেহেতু 4:30টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম, 5টার সময় আসতে বলেছিল, আমরা ভেবেছিলাম আস্তে আস্তে আসবো, সময় লাগবে একটু, তো ধীরে সুস্থে যাব। আর ওখানে হয়তো ভিড় হবে, একটু টাইম লাগবে। কিন্তু এসে দেখি খুব তাড়াতাড়ি হয়ে গেল কাজটা। আর অনেকগুলোই রয়েছে, কিন্তু আমরাই বোধহয় একটু তাড়াতাড়ি চলে এসেছি আর কি। তো যেই হোক, আমাদের ওখানে কাজ মিটিয়ে আমরা এখন চলে এসেছি। আর এখানে দেখুন রোডের পাশে কৃষ্ণচূড়া গাছটা, পুরো গাছটা জুড়ে ফুল ফুটেছে, এত সুন্দর দেখতে লাগছে। এতটা বেলাবেলি আমরা চলে এসেছি বলে ও বলছিল যে চলো না কোথাও একটা ঘুরে আসি। তো আমি বললাম না, আমার আর খুব একটা বেশি ঘুরতে ইচ্ছে যাচ্ছে না আজকে। কারণ কি বলুন তো, আজকে বাড়িতে দুপুরে ঘুমানোর একটু অভ্যাস আছে, তো দুপুরে ঘুমায়নি, তাই মাথাটা ধরে রয়েছে। তাই আর ভাবলাম কোথাও যাব না। আর দূরে ওই সূর্যটাকে দেখছেন কি সুন্দর লাগছে। তারপর ওখান থেকে বাড়ি ফেরার পথে একটু আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, আর সাথে মিষ্টি আর একটু দইও নিয়েছিলাম বাড়ির জন্য। আর ও মিষ্টি আর দইটা আমরা এখন আর খেলাম না, আইসক্রিমটা তবে দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই আইসক্রিমটা নিয়ে এখন আইসক্রিম খেতে চললাম। তো চলুন, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।